আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার যুব ভোটার, অনেকেই নতুন ভোটার। আমরা জলপাইগুড়ি একটি কলেজে এসে হাজির। কলেজের সামনে চায়ের দোকানে এখন আড্ডা তুঙ্গে। এদের ভাবনাটাও কিন্তু জেনে নেওয়া দরকার, এরা কি বলছে, কি ধরনের সরকার চাচ্ছে। কিরে তোর জায়গা শেষ টেবিলের উপরে? না না, বস বস বস, ভালো জায়গা ভালো জায়গা, আমরা বসতাম। আমার বসতে দিবি না? এই শোন, আমি তোর সাথে আড্ডা মারতে বসলাম। এই বুম থাকলো, বুম টুম হবে না, সবাই জোরে কথা বলতে পারি। তোদের ভোটের ভাবনা কি? কে কে নতুন ভোট দিবি? হাত তুলতো। আমরা সবাই। আমি তো আমরা প্রথমবার, আমি গতবার আমরা ভোট দিয়েছি, এর আগে এই বছর আমার প্রথম। কি ধরনের সরকার চাচ্ছিস? যেটা আমাদের সাথে থাকুক, মানুষের পাশে থাকুক এবং সবার জন্য করুক, সবার জন্য ভাবুক, এরকম সরকারই আমরা চাই। তোর ভাবনা? আমার মতে দুর্নীতিমুক্ত সরকার হওয়াটা সব থেকে বেশি ভালো, যে সরকার দুর্নীতি থাকবে না। এতদিন কেন্দ্রে একটা সরকার ছিল, সেই সরকারের কি কি দুর্নীতির চোখে পড়ছে? কয়লা কেলেঙ্কারি প্রথমত, কোল কেলেঙ্কারি আছে, হেলিকপ্টারের কেলেঙ্কারি, পুঁজি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমসকে, এই কেলেঙ্কারি যদি বের করা হয় তাহলে ক্যালেন্ডার হয়তো ফেল হয়ে যাবে, কিন্তু কেলেঙ্কারি শেষ হবে না। আমরা এত কেলেঙ্কারি গেলবারের সরকার করেছে। মানে তাহলে যে সরকার স্ট্যান্ডিং ছিল সেই সরকার তোরা চাচ্ছিস না? অবশ্যই না, কোনোদিনই না। কোনো ভোটের চিন্তা ভাবনা বা এই ধরনের কাউকে এনেছিস তোরা? আমরা এখনো সেইভাবে কোনো চিন্তা ভাবনা করতে হবে। এইটুকু বলবো যে সেই সরকারই আসুক, সেই সরকার যাতে মানে সাধারণ মানুষের স্বার্থে থাকে, সাধারণ মানুষের হয়ে কাজ করে, এরকম সরকারই চাই। ঠিক আছে, আমরা বলছি না যে ইন্ডিভিজুয়াল যে এই সরকার আসুক, কিন্তু যেই সরকারই আসুক সেই সরকার যাতে মানুষের পাশে দাঁড়ায়, এরকম সরকারই চাই। তোদের চিন্তা ভাবনা? বিশেষত করে বেকারত্বটা যাতে কমে। বেকারত্ব কারণ অবভিয়াসলি আমরা এখানে বসে আছি, আজকে 2 বছর পরে হয়তো বেকারই থাকতে পারি যদি ভালো সরকার না আসে, যাতে বেকারত্বটা কমে। এবং প্রথমত আমার শিল্পের ক্ষেত্রে প্রচন্ড বেকারত্ব দেখা দিচ্ছে, এবং শিল্পের ক্ষেত্রে যত বিনিয়োগ হবে, ফরেন ইনভেস্টর যত আসবে, তত আমাদের দেশ এগিয়ে যাবে, তত আগাবে। শিক্ষার ক্ষেত্রে তত মান উন্নয়ন ঘটবে। রাজ্যে একটা পরিবর্তন এসছে, অবশ্যই তোরা বুঝেছিস? সেই পরিবর্তনটা কতখানি হাতে নাতে তোরা বুঝতে পারছিস বা চোখে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, প্রথমত আমরা যদি বলি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত শাসক দলের থেকে যথেষ্ট আমাদের জন্য ভাবেন এবং করেন, সেটার মানে সবচেয়ে সাধারণতম উদাহরণ যদি আমি দিতে চাই, সেটা হলো বিগত বাম সরকার একদিনের জন্য মানে আমাদের উত্তরবঙ্গে আসতে আগে অনেক ভাবতেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক এই 2.5 বছরের শাসনকালে আমাদের উত্তরবঙ্গ সহ মানে এরিয়াতে একদম চষে বেরিয়েছেন এবং আমাদের জন্য ভাবেন এবং করেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার ক্ষেত্রে অনেক তিনি স্টেপ নিয়েছেন, প্রেসিডেন্সিতে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইউনিয়নের ক্ষেত্রে অনেক কিছু করেছেন। আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং চালু করেছেন, নতুন দ্বিতীয় ক্যাম্পাস চালু করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আগে সরকার তুলে আপনি যদি বলতে চান এই কথাই, তাহলে সেক্ষেত্রে অনেক এগিয়ে আছে। ধূপগুড়িতে মহিলা কলেজ করেছেন। মানে তাহলে বলতে চাচ্ছি যে আমাদের রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা কেন্দ্রে একটা দখল করতে পারে স্বচ্ছ ভাবমূর্তি যুবদের ভোটে। হ্যাঁ, আমরা আশা করি তাই। আর আমরা একটা ভাইটাল একটা ম্যাটার হবেই। আমরা চাইও যাতে কেন্দ্রে মানে আমাদের যে রাজ্য সরকার, সেটা কেন্দ্র সরকারের জায়গায়, এটা আমাদের স্বপ্ন, আমরাও সেটা চাই। যদি এরকম হতে পারে তাহলে আমরা এই বাংলার সাথে সাথে যাতে দেশটারও উন্নতি হয়। তোদের চিন্তা ভাবনার কথা শুনছি, জানছি। আচ্ছা, তোর কোনো চিন্তা ভাবনা আছে? কেন কেন্দ্রের পরিবর্তনের কথা যে বারবার এই যুবরা বলছিস, সেই জায়গাটা নিয়ে তুই কি ভাবছিস? যে হারে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে এই কেন্দ্রীয় সরকার থাকাকালীন, তা সেই পরিপ্রেক্ষিতে যদি এই সরকার থাকে, তাহলে আর 2 দিন পর বেকারত্ব যুবকরা মরে যাবে না খেতে পেয়ে। যে হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, যে একটা লোক যখন গাড়ি চালাবে, সেই গাড়িটা চালাতেও পারছে না, যে রাস্তার যে অবস্থা, সেই জায়গা দিয়ে চিন্তা করলে তো বেকারত্বের সংখ্যা বাড়বে। সেজন্য তো এখন সরকারটা চেঞ্জ করা উচিত, পরিবর্তনের সরকার আনা উচিত। তবে রাজ্য সরকার যেভাবে চলছে সেইভাবে যদি কেন্দ্র সরকার চলতে পারে, তাহলে বেকারত্বের সংখ্যা কমে যাবে।
মানে রাজ্যের মডেলেই তোরা দেশকে যাচ্ছিস। হ্যাঁ অবশ্যই 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 গুজরাট মডেল নয়, 35 মডেল গুজরাট মডেল নেই আবার পশ্চিমবঙ্গ মডেল। 35 বছর বাম শাসন করেছিল, তার পরিবর্তনে 2.5 বছরে অনেকটা উন্নত দেখতে পাচ্ছি আমাদের রাজ্যটা, ধীরে ধীরে উন্নতির দিকে পা বাড়াচ্ছে। সেই হিসেবে আমরা দেশেরও পরিবর্তনের মাধ্যমে দেশেরও উন্নতি চাচ্ছি। তোর কি মত? আমার একদম একই মত যে রাস্তাঘাট যেটা আছে, ন্যাশনাল হাইওয়ে যেগুলো অবস্থা, তা খুবই খুবই খারাপ অবস্থা। আমাকে কলেজ আসতে হলেও সেই রাস্তার উপর দিয়ে আসতে, এবং খুবই ভয়ানক অবস্থা রাস্তার অবস্থা। তো কেন্দ্রীয় সরকার মানে বারবার যেটা রাজ্য সরকার কথাটা বলে যে কেন্দ্রের বঞ্চনা রাজ্যের প্রতি। এই অবশ্যই অবশ্যই, একদম আমরা 100% একদম কেননা আমি ময়নাগুড়ির থেকে আসি, রাস্তার যে অবস্থা, রাস্তার অবস্থা দেখলে আর আসতে ইচ্ছা করে না। ডেলি আমাদের কলেজে প্রতিদিন আসতে লাগে। এক্ষেত্রে কিন্তু বারবার কেন্দ্র বা রাজ্যকে বলছে রাজ্য জমি অধিগ্রহণ করতে পারছে না, সে বিষয়টা তোরা জানিস? হ্যাঁ হ্যাঁ তা সেই জায়গাটা কি বলবি? এখানে তো রাজ্যের যে রাস্তাটা আছে, জমি অধিগ্রহণের কথাটা অন্য জায়গায় আসছে, যে রাস্তাটা আছে সেটা কিন্তু মেরামত করা যেতে পারে, প্রাইমারি একটা মেরামত করে দিক, করা যেতে পারে, করে দিতে পারতো। সেটাও হয় না। আমরা বিগত বহুদিন ধরে শুনছি যে এখানে 4 লাইন চালু করা হবে, তো 4 লাইন চালু করা হবে, তো সেই ক্ষেত্রে আজও 4 লাইন চালু করা হয়নি। হ্যাঁ, আর তবে যে রাস্তাটা বর্তমানে যে রাস্তাটা আছে 31 নম্বর জাতীয় সড়ক, যে রাস্তাটা আছে সেই রাস্তাটার অবস্থা মানে দেখলে পরে মানে কি চলাফেরা করার মানে ওখানে গাড়ি চলার মতো মানে উপযুক্ত নয় একেবারে। বলতে পারেন ওখানে কৃষি কাজ করলে খেতি বাড়ি করলে পরে মনে হয় ওই মানে বর্ষাকালে রাত ছাড়লে 7 দিনে ভাত ঠিক আছে, ওটাই এত বড় বড় গর্ত। ধান যখন লাগায় তখনও জমিটা সমান থাকে। হ্যাঁ এটা সমান নাই, কৃষকরা মানে মাছ চাষ ভালো হয়। কৃষকরা জমিটা সমান করে রোয়া চাষ করে আর কি, কৃষি কাজ করে, কিন্তু তার থেকেও বাজে অবস্থা। জমি অধিগ্রহণ করতে পারছে না, সেটা একটা মানে এক্সকিউজ মাত্রই বলতে পারেন। যদি যদি ইচ্ছা থাকে করার, যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমরা করব, সেই ক্ষেত্রে যেটা আছে সেটাকে ভালো করে করা যায়। আমাদের কাছে যদি জমি থেকে দিতে যাবো। তোরা কোন ইয়ার সকলেরই? আমরা সবাই তো একসাথে আড্ডা মারছি। তোদের মধ্যে শান্ত ছেলে সবচেয়ে এটা না? দেখ আমরা এতক্ষণ ধরে গল্প করছি, আড্ডা মারছি, ও কিন্তু একটা আওয়াজ করেনি। না কথা বলে, আমাকে ভালো লাগেনি, কাকে ভালো লাগেনি বল? তুই চুপচাপ ভালো লাগছে কেন? ও বলার থেকে শুনতে বেশি ভালো, উপভোগ করতে কথা ভালো। বলিস? কথা বললে না। আচ্ছা, তোর কোনো ভাবনা চিন্তা আছে এই ভোট নিয়ে? ভোট নিয়ে একটাই বলবো যে এখনকার মানে যারাই আসে সরকারে তাদের মধ্যে প্রতিযোগিতা হয় দুর্নীতির প্রতিযোগিতা। আমরা সবাই চাই, যুব সমাজ চায় যে প্রতিযোগিতাটা উন্নয়নের মাধ্যমে হোক, কে কত বেশি উন্নয়ন করতে পারে, তাহলে হয়তো দেশের পক্ষে ভালো হবে, সমাজের পক্ষে ভালো হবে, আমাদের যুব সমাজের পক্ষে ভালো হবে। এত ছেলেদের এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে যেতে হবে না। বহু পরিবারের বাবা মা বোন তাদেরকে ছেড়ে বাড়ির ছেলে চলে যাচ্ছে বাইরে কাজ করতে, সেখানে তারা বিভ্রান্তের মধ্যে থাকে। তো এটা একটা আমাদের রাজ্যের একটা বিশাল বড় সমস্যা। আমরা চাই কেন্দ্রে পরিবর্তন আসুক এবং এই বেকার সমস্যাটা সবার আগে বেকার সমস্যাটা মিটুক। সবার আগে শিল্পটা দরকার। একঝাঁক তরুণ যুব ভোটার, তাদের কাছ থেকেই বেরোল নানা তথ্য। এরা চায় কেন্দ্রে পরিবর্তন আসুক, কেন্দ্রে উন্নয়ন হোক, মডেল গুজরাট নয়, মডেল বাংলাকে সামনে রেখে। ক্যামেরায় অনির্বাণের সাথে সোমনাথ মুখোপাধ্যায়, চ্যানেল 10।